মুই ভাবছুন কি ঘর সংসার থেকে একটা 3 পাল্লার আলমারি নিমো কিস্তিতে, তারপরে মাসে মাসে যে তোমার বেকার ভাতার 1500 টাকা ঢুকবে ওই টাকা দিয়া মাসে মাসে কিস্তিটা শোধ করে দেবো। তোমরা কি কর? মোট টাকা দিয়ে আলমারির কিস্তি শোধ করবো, আর তোর লক্ষ্মীর ভান্ডার টাকা দিয়ে কি করবো? মোট টাকা মরে থাকবে। বাহ, সেই তো প্ল্যান করছিস। মোট টাকা দিয়ে আলমারির কিস্তি চালাবো আর তোর লক্ষ্মীর ভান্ডার টাকা কুচকুচ করে জমাবো। তোর অমন আলমারি মন না লাগাস। এবারে বেকার ভাতার ফর্ম খান ফিল আপ করিয়া কালকের মধ্যে জমা দিয়ে দিম। তেই না পরের মাস থেকে 1500 টাকা করে ঢোকা শুরু হয়ে যাবে। তাহলে মোর দিয়ে বেকার ভাতার 1500 টাকা আর মাইয়ের ওদের লক্ষ্মীর ভান্ডারের 1700 টাকা, তাহলে টোটাল হল 3200 টাকা। একরে পরের মাসে কিস্তিতে একটা পালসার 180 নামে দিম। ব্যাস, মাসে মাসে 3000 টাকা করে কিস্তি দিম, আরো 200 টাকা থাকবে। আর কি লাগে? তোর জন্য একটা খুশির খবর আছে। খুশির খবর তো কও, তোমরা কত কও। না না, তোরটা কত কও। না তোমরা কও না কও। না না, তোরটা কও না গো। আরে তোমরা কও। আরে বেকার ভাতার ফর্ম ফিল আপ করা শুরু হয়েছে, সরকার থেকে মাসে বলে 1500 টাকা করে দিবে। আরে মুইও তো তোমাকে এইটাই কবার চাওয়ার লাগছিল। শোন না, মুই একটা প্ল্যান করছো। তোমরা কও। না না, তোরটা কত কত। আরে তোমরা কও না। না না, তুই কনা গত। আরে তোমরা কও। শোন না কি কম, মনে কর এই ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে মাসে মনে কর মোর 1500 ঢুকবে আর তোর মনে কর 1700 ঢুকবে, তাহলে টোটাল হল 3200। তারপরের মাসে আমি একটা পালসার বাইক নামে দিম কিস্তিতে, দুজনের টাকা দিয়ে কিস্তি শোধ করে দিব। আইসো, মুই মোর লক্ষ্মীর ভান্ডারের টাকাটা তোমাকে দেওয়ার লাগছো। 10 টাকা চাইলে তো তোমার থেকে পাওয়া যায় না, আর মোর 1700 টাকা দিয়ে তোমরা বাইকের কিস্তি চালাবেন। হ্যাঁ, হা করি থাকো। ও, তাহলে তুই মোক দিবু না? আচ্ছা, তুই কি প্ল্যান করছিস? তোর প্ল্যানটা কত মোক শোনো। মুই ভাবছুন কি ঘর সংসার থেকে একটা 3 পাল্লার আলমারি নিমো কিস্তিতে, তারপরে মাসে মাসে যে তোমার বেকার ভাতার 1500 টাকা ঢুকবে ওই টাকা দিয়া মাসে মাসে কিস্তিটা শোধ করে দেবো। তোমরা কি কর? মোট টাকা দিয়ে আলমারির কিস্তি শোধ করবো আর তোর লক্ষ্মীর ভান্ডার টাকা দিয়ে কি করবো? মোট টাকা মরে থাকবে। বাহ, সেই তো প্ল্যান করছিস। মোট টাকা দিয়ে আলমারির কিস্তি চালাবো আর তোর লক্ষ্মীর ভান্ডার টাকা কুচকুচ করে জমাবো। তোর অমন আলমারি মন না লাগে। আরে জ্বালা, আলমারিটা কি মুই একলা জামা কাপড় থুম নাকি? তোমরা কি তোমার জামা কাপড় থুবেন না? খালি যে উল্টা কথা কন। তোর অমন আলমারি এবং না লাগে। মোর 1 মাসের বেকার ভাতার টাকা দিয়া এই ভুমা পার একটা ট্রাং হবে। মোর জামা কাপড় থুইয়া তোক সুদ্ধা ঢুকি থোয়া যাবে। তার মানে তোমরা মোক আলমারি কিনে দিবেন না? তুই মোক পালসার বাইক কিনে দেবো? আইসো। শোন, এক কাজ করি, প্রথমে বাইক খেয়ে নিয়ে দুজনে মিলে কিস্তিটা শোধ করে দিই, তারপর তোর আলমারিটা নিয়ে তোর দরকার নাই, মুই একলাই কিস্তি শোধ করে দিম। মোর দরকার নেই। তাহলে এই যে মোর বেকার ভাতার আশা করিস না। মুই তোমার টাকার আশা করঙো না, মোর লক্ষ্মীর ভান্ডার আছে, কিন্তু মোর আলমারি লাগবেই। আয়, তোকে আলমারি কিনে দেন। মোর কি টাকা আছে, তোকে আলমারি কিনে দিম। কে? তোমরা তো বেকার ভাতার টাকা পাবেনি, তো এটা তো ফাও টাকা, এটা দিয়ে একটা কিনে দিলে কি হয় তোমার? আয়, তোকে দিওয়া লাগছ, যা তোর থেকে, যা তো। দূর, ঘন্টার এই লোকটা কোনো কিছু কমাই যায় না। ও শোনো না, তোমরা তো মোক কইছিলেন তোমার টাকা হলে তোমরা মোক একটা সেলাই মেশিন কিনে দিবেন। তো এলা তো মনে করো তোমার টাকা হল, তো তোমরা মোক একটা সেলাই মেশিন কিনে দাও না। 3-4 মাস কিস্তি দিলে না টাকা শোধ হয়ে যাবে। তারপরে তোমার বেকার ভাতার টাকা তোমরা কি করেন করেন, মুই আর চাইম না। দূর, তোর সেলাই মেশিন বেকার ভাতার ফর্ম এলা জমা দিলুম না, তাতে তুই যে চাওয়া চাওয়ি শুরু করছিস। টাকা পাইলে আরো যে কি না তা কি যে চাবু। মোর বেকার ভাতার টাকার দরকারে নাই। যেই টাকা আমি নিজে ভোগ করি পাম না, ওই টাকা মোর আশা করি লাভ আছে। ওর জন্য মুই এই ফর্ম খানে ছিঁড়ি ফেলাম। অমন টাকা মোর না লাগে। মুই বেকার ছিলাম, বেকারে ঠিক আছে। হয়েছে শান্তি এইবার। শালা, এই মাইয়ের জ্বালায় মোর জীবনটাই শেষ। ভাবছিলাম এই বেকার ভাতার টাকা দিয়ে মোর ছোট ছোট সবগুলো পূরণ করেন, কোটে আর হল। মাইয়ে এমন রাগ তুলে দিল মোর, হিরকে হিরকে তো ফর্ম খানে সিঁড়ি পেলালুম। পাইছেও তো আর পাইম না। অঞ্চল গেলে আর কান ফর্ম দেয় কি না দেয়। এইবার যদি অঞ্চল থেকে ফর্ম দেয়, মাইয়ে একার ফর্মের কথা কমে না। চুপ চুপ করে ফর্ম খান জমা দিয়ে আসিম। ঠাকুর ঠাকুর করে ফর্ম খান দিস ঠাকুর।